নমস্কার, সফনাবেক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। চাল, ডাল বা অন্যান্য রান্নার সামগ্রীতে আটকে থাকা নয়, রেশন দোকানে গেলে খুব কম দামে মিলবে ওষুধ। কি অবাক হচ্ছেন? এমনই ভাবনা এবার বাস্তবায়িত করতে চলেছে কেন্দ্রীয় সরকার। রেশন দোকানে গড়ে উঠবে সরকারি জন ঔষধি কেন্দ্র। সেখান থেকে খুব কম দামে প্রয়োজনীয় ওষুধ কিনতে পারবেন গ্রাহকেরা। কেন্দ্রীয় খাদ্য দপ্তর সূত্রে খবর, গোটা দেশ জুড়ে রেশন দোকান রয়েছে। ভারতবর্ষে এখনো এমন অনেক জায়গা রয়েছে যেখানে রেশন দোকান কাছে পিঠে থাকলেও তবে ওষুধ কিনতে যেতে হয় অনেক দূরে। সেক্ষেত্রে ওষুধের দামের পাশাপাশি যাতায়াতে গাড়ি ভাড়াটাও পড়ে যায় অনেকটাই। সেই সমস্ত প্রান্তিক মানুষদের কথা ভেবে ইতিমধ্যেই দেশে প্রায় ৯,৫০০ প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র খোলা হয়েছে, যেখান থেকে স্বল্প দামে ওষুধ কিনতে পারছেন গ্রাহকেরা। তবে সেই পরিষেবা কবে চালু হবে পশ্চিমবঙ্গে? এই প্রশ্ন নিয়ে আমরা হাজির হয়েছিলাম অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসুর কাছে। তিনি কি জানালেন, শুনবো। আমাদের কেন্দ্রীয় সরকার জনঔষধি কেন্দ্র ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় খুলেছেন। গত পরশুদিন কৃষি ভবন দিল্লি থেকে আমাকে ভার্চুয়াল কনফারেন্সে যেটা জানানো হয়েছে যে কেন্দ্রীয় সরকার রেশন দোকানগুলোর জীবিকা বাড়াবার জন্যে রেশন দোকানগুলোতে যারা ইচ্ছুক সেই ইচ্ছুক দোকানদারদের দোকানে জনঔষধি কেন্দ্র খুলতে চান। এই জনঔষধি কেন্দ্রে যা যা ওষুধ আমরা তুলব তার যে ভ্যালুয়েশন, তার যে মূল্য, সেই মূল্যটা আমরা SIDBI ব্যাংক থেকে, স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে আমরা ফাইন্যান্স পেয়ে যাব। ওরা টাকা আমাদের হাতে দেবে না, সরাসরি ওই জনঔষধি কেন্দ্র মাল যারা সরবরাহ করছেন তাদের কাছে সরাসরি পাঠিয়ে দেবেন। আমরা পরবর্তীকালে মাল যা বিক্রি করব সেই বিক্রি মূল্য, সেল প্রসিড আমরা ওই ব্যাংকে জমা করে দেবো। এটাই সিস্টেম। এই সিস্টেমের মধ্যে দিয়ে কেন্দ্রীয় সরকার চাইছেন সারা দেশের রেশন দোকানগুলো থেকে এই জনঔষধি বিক্রি হলে পারে কম দামে মানুষ একদম শরীরে কোনো রকম হার্মফুল যাতে না হয় সেই কথা মাথায় রেখে এই ওষুধগুলো রেশন দোকান থেকে বিক্রি করবার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা কেন্দ্রীয় সরকারের কাছে কৃতজ্ঞ যে মানুষ বাঁচাবার জন্যে যে ওষুধের প্রয়োজন, মানুষের অসুস্থতার সময় যে ওষুধের প্রয়োজন, সেই ওষুধ বিক্রির দায়িত্ব আমাদের দেওয়া মানে আমাদের উপর বিরাট আস্থা অর্জন করা। কেন্দ্রীয় সরকার যে আস্থা আমাদের উপর আমরা অর্জন করতে পেরেছি তাদের কাছে, আমরা সত্যি অভিভূত। এরা উপকৃত হবে। ডিলারদের ভলিউম অফ বিজনেস যেমন বাড়বে তার কমিশন তিনি পাবেন। এছাড়া দোকান তাদের বিভিন্ন আইটেম বিক্রি করার সুযোগ হবে। ওষুধ কিনতে যে ভদ্রলোক আসবেন, সেই ভদ্রলোক ওষুধ কিনতে গিয়ে দেখবেন যে ডালটা কম দামে পাওয়া যাচ্ছে, আটাটা কম দামে পাওয়া যাচ্ছে, চালটা কম দামে পাওয়া যাচ্ছে, তিনি আকৃষ্ট হবেন। আরও আমাদের কেন্দ্রীয় সরকার সাবসিডাইজ রেটে ভর্তুকিযুক্ত দামে আরও আইটেম বাড়াবার চেষ্টা করছে। আলটিমেটলি তারা চাইছেন যে চাল গমের কমিশন রাজ্য সরকারগুলো বাড়াক। যদিও রাজ্য সরকার বাড়াচ্ছে না, আমাদের রাজ্য সরকার তো নয়। দ্বিতীয় কথা হলো যে ওই চাল গমের কমিশন যদি না বাড়াতে পারে তাহলে এই ধরনের বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে রেশন দোকানদার তার জীবিকা নির্বাহ করুক, প্রফিট অফ সোর্স অফ ইনকামের ব্যবস্থা করুক। এটাই কেন্দ্রীয় সরকারের মানসিকতা। আপনি কি রাজ্য সরকারকে এই প্রপোজালটাকে দেওয়া হয়ে গেছে? গতকালকে ডাইরেক্টর অফ টেক্সটাইল অ্যান্ড PDS, আমাদের ডাইরেক্টর অফ কনজিউমার গুডস, তিনি মিটিং ডেকেছিলেন 12টা থেকে। সেই মিটিং হয়েছিল নন পিডি আইটেমের মিটিং। সেই মিটিংয়ে আমি লিখিতভাবে রাজ্যের খাদ্য দপ্তরকে জানিয়েছি যে আমরা কী কী মাল কেন্দ্রীয় সরকারের বদান্যতায়, কেন্দ্রীয় সরকারের সৌজন্যে আমরা কী কী মাল পেতে চলেছি। এমনিতেই কি আমরা ছোলার ডালটা ডাল না, মানে এই যে ওষুধের ব্যাপারটা, ওষুধের যে বিষয়টা, এই বিষয়টার জন্য জানতে চাইছি। এই ওষুধ আমরা তুলব যখনই আমরা রাজ্য সরকারকে জানিয়েছি। জনঔষধি কেন্দ্র খোলবার প্রস্তাব এসছে, সেই চিঠিও আমরা গতকাল দিয়েছি।
তাতে কি রাজ্য সরকারের এই মুহূর্তে কোনো রকম না, কোনো রকম নেতিবাচক প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করিনি। সে করলে যদি কখনো করেন তখন আমরা সেটা সাংগঠনিকভাবে বসে আলোচনা করব, বা মাননীয় খাদ্যমন্ত্রী বা মাননীয় মুখ্যমন্ত্রীকে বিষয়টা বলবো যে পশ্চিমবাংলার মানুষ কম দামে যাতে ওষুধ পায় তার ব্যবস্থা আমাদের অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সাব ডিলার ফেডারেশন করতে চলেছে। আরেকটা বিষয়, এই যে ধরুন রেশন দোকানে যেমন চাল, গম, চিনি এগুলো পাওয়া যায়, তার পাশাপাশি ওষুধের দোকান এরকম একটা বিষয়, ওষুধ তো একটা খুব নিত্য খুবই প্রয়োজনীয় জিনিস, সেখানে চাল ডালের সঙ্গে এই ওষুধের দোকান কি ঠিকভাবে চলবে? আপনার কি মনে হয়? এগুলো হলো দোকানের স্পেসের ওপর নির্ভর করছে। যদি দোকানের স্পেস ভালোই থাকে বা দোকানের পাশে দোকানদারের যদি কোনো স্পেস থেকে থাকে তাহলে সেক্ষেত্রে এটা অসুবিধা হওয়ার কথা না। যাদের দোকানের পরিমাপ অত্যন্ত কম, তাহলে সত্যিই অসুবিধা হবে। তারা হয়তো কম মাল একটা দুটো আইটেম রাখতে পারবেন, প্রত্যেকটা আইটেম রাখতে পারাটা সম্ভব নয়। সব ডিলারদের সঙ্গে মোটামুটি কথা হয়েছে, তারা কি এই বিষয়ে? আমাদের অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সাব ডিলার ফেডারেশনের সদস্যরা আমাকে দায়িত্বই দিয়ে রেখেছে কী করে রেশন দোকান ভায়াবল করা যায়, সেই ভায়াবিলিটির প্রশ্নটা ভালোভাবে ভেবে দেখতে বলেছে। আমরা সেভাবেই অল ইন্ডিয়া ফেডারেশন থেকে বারবার ভালোভাবে ভাবাচ্ছি। জন ঔষধি কেন্দ্র খোলার জন্য ন্যূনতম 120 বর্গফুট জায়গার প্রয়োজন। প্রধানমন্ত্রীর এই প্রকল্প বাংলায় বাস্তবায়িত হলে এই কেন্দ্র থেকে মিলবে 1800 ধরনের ওষুধ, সেই সঙ্গে মিলতে পারে 300রও বেশি মেডিকেল ডিভাইস। 50 থেকে 90% কম দামে ওষুধ পাওয়া যাবে কেন্দ্র থেকে, এমনটাই সূত্রের খবর। কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ প্রসঙ্গে কি প্রতিক্রিয়া দিলেন রেশন দোকানে আসা গ্রাহকেরা? চলুন শুনবো। খুবই ভালো হবে, আমাদের উপকার হবে। এরকম উপকার হবে? আমরা এখন যেটা বেশি দাম দিয়ে সরকারি বাজার থেকে কিনছি সেটা আমরা কম দামে পেয়ে যাব। আর্থিক সাশ্রয় হবে আমাদের অনেক। মানে একই দোকানে এসে চাল ডালের সাথে ওষুধে পেয়ে যাচ্ছি, বা এমনিতে ওষুধের দরকার হলে এখানে এসেই পেয়ে যাব। ওষুধ তো আমাদের প্রায়ই কিনতে হয়, ঠান্ডা গরম বর্ষা বাদলায় ওষুধ কিনতে হয়, এখানে পেলে আমাদের খুব উপকার হবে। এই বিষয়টাকে স্বাগত জানাচ্ছেন? নিশ্চয়ই, 100% একদম। যারা আর্থিকভাবে সচ্ছল নন সেই সমস্ত রেশন ডিলারদের জন ঔষধি কেন্দ্র খোলার জন্য স্বল্প সুদে ঋণ দেবে স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। এই উদ্যোগ প্রসঙ্গে কতটা আশাবাদী পশ্চিমবঙ্গের রেশন ডিলাররা? চলুন শুনে নেওয়া যাক। এটা তো একটা সত্যিই খুব ভালো জিনিস, ঠিক আছে। সাধারণ মানুষ কম দামে ওষুধ পাবে, ডিলারদেরও একটা এক্সট্রা ইনকামের রাস্তা হবে, এটা অবশ্যই খুব ভালো জিনিস। আমরা সকলেই স্বাগত জানাচ্ছি এটাকে, ঠিক আছে। পাশাপাশি যেমন চাল ডাল যেভাবে বিক্রি করা হয় সেই জায়গায় দাঁড়িয়ে যদি ওষুধ রাখা হয় সেক্ষেত্রে কোনো অসুবিধা বা সুবিধা হতে পারে? একটু তো অসুবিধা হবেই, মেডিসিন যেহেতু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেই জায়গায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে? একটু তো অসুবিধা হবে, কিন্তু তার জন্য প্রয়োজনীয় বন্দোবস্ত ব্যবস্থা আমাদেরকে নিতে হবে, ঠিক আছে। তার জন্য সরকারের সাথে বসে কিভাবে কি করা যায়, কিভাবে এই ব্যাপারটাকে আরও কার্যকরী করা যায় সেটা নিয়ে একটা চক আউট করতে হবে আমাদেরকে। দেখা যাক পরবর্তী পদক্ষেপ হিসেবে কি সামনে এগিয়ে আসে। আগামী দিনে চিন্তা করছে রেশন দোকানগুলোকে জন ওষুধি কেন্দ্র গড়ে তোলা হবে, এমনটাই চিন্তা করছে কেন্দ্রীয় সরকার। যে রেশন দোকানগুলোতে এখন পর্যন্ত যে চাল, গম, আটা, চিনি পাওয়া যায় তার সাথে সাথে কম দামে ওষুধ বিক্রয় হবে, এরকমই চিন্তা করছেন কেন্দ্রীয় সরকার। তাতে একদিকে যেমন রেশন ডিলারদের যেমনি ব্যবসার উন্নতি হবে, রোজগার বাড়বে, তেমনি পাশাপাশি সাধারণ মানুষের উপকৃত হবে কম দামে ওষুধ পাওয়ার জন্য, এমনটাই জানালেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সাব ডিলার ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু। এখন দেখার বিষয় কবে এই কেন্দ্রীয় সরকারের ভাবনা চিন্তা বাস্তবায়িত হয়। বিভিন্ন খবরের আপডেট জানতে গেলে 7A নিউজের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। এই মুহূর্তে 7A নিউজ থেকে শ্যামল পালের রিপোর্ট। জয় হিন্দ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন
সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ। দ্য রিপোর্ট চ্যানেলটি।